আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজানের রোজার আগে প্রয়োজনীয় প্রস্তুত বিস্তারিত সম্পর্কে আমরা আজকে জানব। রমজানের রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, বরং এটি আত্মশুদ্ধি, ইবাদত ও আল্লাহর নৈকট্য অর্জনের শ্রেষ্ঠ সুযোগ। তাই রমজানের আগে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি গ্রহণ করা দরকার, যা আমাদের রোজাকে সহজ করে দিবে এবং ইবাদত আরো সুন্দরভাবে পালন করতে সাহায্য করবে। তো আজকে এমন 5টি কৌশল সম্পর্কে জানবো, যা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম হতেও পারে আপনার জন্য, আমার জন্য। ইনশাআল্লাহ শুরু করা যাক। 1 নম্বরে আত্মিক ও মানসিক প্রস্তুতি। যেমন রমজানের ফজিলত ও রোজার বিধান জানা, রমজানের গুরুত্ব, রোজার বিধান, তারাবি, লাইলাতুল কদর, যাকাত ও সদকা সম্পর্কে জানা, কোরআন ও হাদিস থেকে রমজানের আমল ও দোয়া শিখে রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের প্রত্যাশায় রমজানের রোজা রাখবে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ। নিয়ত ও তওবা করা। রমজানের জন্য নিজের নিয়ত শুদ্ধ করা ও আল্লাহর কাছে তওবা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন, তাই রমজানের আগেই বেশি বেশি তওবা ও ইস্তেগফার করা উচিত। কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। রমজানের আগে থেকে নিয়মিত কোরআন তেলাওয়াত শুরু করা ও বুঝে পড়ার অভ্যাস গড়ে তোলা। রমজানের কোরআন খতম করার পরিকল্পনা করা। গুনাহ থেকে দূরে থাকা, মিথ্যা কথা, গীবত, অশ্লীলতা ও পাপাচার থেকে বিরত থাকার চেষ্টা করা। হারাম কাজ যেমন সুদ, ঘুষ, মিথ্যা, প্রতারণা থেকে নিজেকে মুক্ত করা। রমজানের জন্য দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস থেকেই এই দোয়া পড়তেন, হে আল্লাহ, আমাদের রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। 2 নম্বরে শারীরিক প্রস্তুতি। যেমন স্বাস্থ্য ঠিক রাখা ও অভ্যাস গড়ে তোলা। ধীরে ধীরে খাওয়ার পরিমাণ কমিয়ে রোজার জন্য শরীরকে অভ্যস্ত করা। রাত জাগার বদ অভ্যাস ত্যাগ করে সময় মতো ঘুমানোর অভ্যাস করা। স্বাস্থ্য ঠিক রাখার জন্য শারীরিক ব্যায়াম ও পরিমিত খাবার গ্রহণ করা। সাহারি ও ইফতারের পরিকল্পনা। রমজানের জন্য স্বাস্থ্যকর খাবার পরিকল্পনা করা, যেন সুস্থভাবে রোজা পালন করা যায়। সাহারিতে প্রোটিন ও আঁশযুক্ত খাবার এবং ইফতারের পরিমিত খাবারের অভ্যাস গড়ে তোলা। অপচয় ও অপসংস্কৃতি থেকে দূরে থাকা। রমজানের খাবারের অতিরিক্ত অপচয় রোধ করা ও সংযমী হওয়া। অপ্রয়োজনীয় কেনাকাটা কমিয়ে রাখা এবং রমজানকে ইবাদতের জন্য কাজে লাগানো। 3 নম্বর আর্থিক প্রস্তুতি। যেমন যাকাত ও সদকা হিসাব করে রাখা। যাকাত ফরজ হলে আগে থেকে হিসাব করে রাখা এবং রমজানে তা আদায় করা। দরিদ্রদের জন্য ইফতার, দান, সদকা ও সেহরির ব্যবস্থা করা। ইফতার আয়োজন ও সমাজ সেবামূলক কাজ করা। গরিবদের জন্য ইফতার ও খাদ্য সামগ্রী প্রস্তুত করা। মসজিদ, মাদ্রাসা ও এতিমদের সাহায্যের জন্য পরিকল্পনা করা। নাম্বার পারিবারিক ও সামাজিক প্রস্তুতি। যেমন পরিবারের সবাইকে রমজানের জন্য প্রস্তুত করা। পরিবারের সদস্যদের রমজানের গুরুত্ব বোঝানো ও তাদের উৎসাহিত করা। শিশুদের রোজার গুরুত্ব শেখানো ও ধীরে ধীরে তাদের অভ্যস্ত করা। রমজানের পরিবেশ তৈরি করা। ঘরে শান্তিপূর্ণ ইবাদতমুখী পরিবেশ তৈরি করা। টিভি, মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় নষ্ট কমিয়ে ইবাদতের সময় দেওয়া। প্রতিবেশী ও আত্মীয়দের খোঁজখবর নেওয়া। প্রতিবেশীদের জন্য ইফতারের ব্যবস্থা করা ও তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা ও অভাবীদের সাহায্য করা। নাম্বার কর্মজীবী ও শিক্ষার্থীদের প্রস্তুতি। যেমন সময় ব্যবস্থাপনা করা। অফিস ও কাজের সময় ঠিক রেখে ইবাদতের জন্য সময় বের করা। পড়াশোনা বা চাকরির পাশাপাশি ইবাদত করার পরিকল্পনা করা। অলসতা ও সময় নষ্ট থেকে বিরত থাকা। অপ্রয়োজনীয় কাজ কমিয়ে বেশি সময় ইবাদতে ব্যয় করা। মোবাইল, টিভি ও বিনোদনমূলক বিষয়গুলো কমিয়ে আনা। 6 নম্বর ইবাদতের পরিকল্পনা করা। যেমন নিয়মিত নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলা। 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে পড়ার অভ্যাস করা। যারা অনিয়মিত নামাজ পড়েন, তারা এখন থেকে নিয়মিত হওয়ার চেষ্টা করুন। তারাবিহ ও তাহাজ্জুদের প্রস্তুতি। তারাবিহ নামাজ নিয়মিত পড়ার মানসিক প্রস্তুতি নেওয়া। রাত জেগে তাহাজ্জুদ পড়ার জন্য অভ্যাস গড়ে তোলা। দোয়া ও জিকিরের তালিকা তৈরি করা। বিশেষ দোয়া ও জিকির মুখস্থ করা ও তা বেশি বেশি পড়া। রমজানের ক্ষমার জন্য বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করা। অবশেষে বলা যায়, রমজানকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর জন্য আগে থেকে পরিকল্পিত প্রস্তুতি নেওয়া দরকার। আত্মিক, শারীরিক, আর্থিক ও পারিবারিকভাবে প্রস্তুতি হলে
আমরা রমজানের প্রতিটি মুহূর্ত সঠিকভাবে কাজে লাগাতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের জন্য যথাযথভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। এই মাসকে আমাদের জন্য বরকতময় করুন। আমিন।